হে জওয়ান যুবকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি শুনে রাখুন। আমার আল্লাহ সেই নবীর সম্পর্কে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি জানিয়ে দেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আপনি বলে দিন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি আল্লাহ ঘোষণা করি, আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারেরা, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, হে আমার পয়গম্বর, হে আমার রাসূল জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ সব শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার মানুষ তুমি জেনে রেখে দাও, হে আমার বন্ধু বলে দিন, আমি সারা আলামের জন্য আমার আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন করে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি ইন্তেকালের পরে মনে করো না আমি শেষ হয়ে গেলাম, আমার আর কোনো ক্ষমতা নাই। হে দুনিয়ার মানুষ খেয়াল করো, আমি রাসূলুল্লাহ ঘোষণা করি, ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই ওয়া রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। হে দুনিয়ার মানুষ, আমার ওয়াফাতের পরে, আমার ইন্তেকালের পরে মদিনার রওজা মোবারকে তামাম বিশ্বের আমার কোটি কোটি উম্মত উম্মতিদের নেকি আর বধি পাপ আর পুণ্যের খাতাটা আমি রাসূলুল্লাহ আমাকে দেখানো হবে। আমি মদিনার রওজা মোবারক থেকে তামাম বিশ্বের আমার উম্মত উম্মতির নেকির খাতা যখন দেখব, ফাহামিদুল্লাহ আলাই, আমি আল্লাহর দরবারে হামদ করব, প্রশংসা করব। আর যখন বধির খাতা দেখব, গুনাহের খাতাখানা যখন দেখব, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার মাফি চাইতে লাগব। জোরে হবে না? জোরে হবে না? নবীর পরিচয় আর কি নিতে চান? আর কত নবীর পরিচয় দেব? হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। বিশ্বনবী 63টা বছরের জিন্দেগিতে নবীর চোখ ঘুমিয়েছে, নবীর অন্তরটা কালবটা এক মুহূর্তের জন্য ঘুমায়নি। আমরা ঘুমাই, আমাদের চোখ ঘুমায়, আমাদের হৃদয় ঘুমায়, রাসূলের চোখ ঘুমায়, হৃদয় কখনো ঘুমায়নি। তাই রাসূল ঘুমিয়ে গেলে রাসূলের ওযু নষ্ট হয় না। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন বাবা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান, পথের ধারের ধুলো বালু কাঁকর গুলো নবীকে নবী বলে সাক্ষী দেয়, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাক্ষী দান করেন। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে ক্লান্ত হয়ে যখন পাহাড়ের কিনারায় গিয়ে বিশ্রাম নেন, পাহাড় থেকে বিষধর সর্প বের হয়েছে, দয়ার নবীকে ফনা বিস্তার করে নবীকে আমার হাওয়া করতে থাকে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল যখন ভাই আমার বাগানের মধ্যে ঢুকে যান, সেই বাগানে আমার আল্লাহ ফল ফুলে পরিশোভিত করে দেন। আল্লাহর নবী যখন শুকানো কূপের ধারে, কুয়ার ধারে যান, আমার আল্লাহ রাসূলের ওসিলায় সেই কূপেতে পানিতে পরিপূর্ণ করে দেন। যখন কোন বিষাক্ত কূপেতে রাসূল আমার থুতু মুবারক, লাম মুবারক নিক্ষেপ করে দেন, রাসূলের থুতু মুবারকের ওসিলায় বিষাক্ত কূপের পানিটা মিষ্টি পানিতে পরিণত হয়। আল্লাহর নবী যখন, হে তরুণ যুবকেরা, আকাশের চাঁদের দিকে ইশারা করেন, চাঁদ দু টুকরো হয়, ডোবা সূর্যের দিকে ইশারা
চিন্তা করেন ডোবা সূর্য আবার আসরের জায়গায় যায়। আল্লাহর নবী যখন ভাই আমার মৃত মুর্দাকে জিন্দা হওয়ার কথা বলেন, আল্লাহর নবীর জবানের দোয়াতে মৃত মুর্দাটা জিন্দা জীবিত হয়ে যায়। আল্লাহর নবী হে জওয়ান যুবকেরা উটের পালের কাছে গেলেন, উঠে সে আল্লাহর নবীকে সিজদা দিয়ে সাক্ষী প্রদর্শন করে দেয়। আল্লাহর নবী অপেক্ষামান বসে আছেন। একটা গোসাপ আল্লাহর নবীকে সাক্ষী দিয়ে বলেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি নবীর পরিচয় নেন? যদি বলেন বাস্তব পরিচয় একটু নিতে চাই, বেশি আলোচনায় যাব না। দা 100 পৃথিবী বিখ্যাত একটা গ্রন্থ ভাই আমার, দা 100 কেতাবে 100 জন পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদের নামের লিস্ট আছে, তাদের বায়োগ্রাফি আছে। দা 100 নামক মাইকেল হার্ট, পৃথিবীর বুকে একটা বিখ্যাত লেখক মাইকেল হার্টের রচিত দা 100 নামক পুস্তকটা যদি আপনি কেনেন, হে জওয়ান যুবকেরা, সারা পৃথিবীতে যে গ্রন্থটার নাম আজকে ভাই আমার দা 100, সারা পৃথিবীর 100টা সেরা মনীষীর নামের তালিকা। সেখানে 1 নম্বরে যার নামটা আছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আপনার আমার বিশ্বনবী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইন্টারনেট ছাড়া কিছু চলবে না। সারা পৃথিবীর মানুষ ইন্টারনেটকে ফলো করেন, সারা পৃথিবীর মানুষ গুগলকে ফলো করেন, কিছু কম বেশি 500 কোটি মানুষ গুগল ফলো করেন। সেই গুগলে গিয়ে আপনি একবার লিখুন, হে গুগল, সারা পৃথিবীর সমস্ত তথ্য তুমি দাও। এমন কোন তথ্য নাই যে তোমার কাছে পাওয়া যায় না। ম্যাথামেটিক্স চাইলে ম্যাথামেটিক্স দাও, ইকোনমিক্স চাইলে ইকোনমিক্স দাও, ফিজিওলজি চাইলে ফিলোসফি চাইলে ফিলোসফি দাও, তুমি যদি সায়েন্স চাও সায়েন্স দাও, পলিটিক্যাল যদি পলিটিক্যাল সায়েন্স চাই পলিটিক্যাল সায়েন্স দাও, হিস্ট্রি চাইলে হিস্ট্রি দাও, হাদিস চাইলে হাদিস দাও, তাফসীর চাইলে তাফসীর দাও। পৃথিবীর এমন কোন তথ্য নাই যে গুগল তুমি দাওনি। আচ্ছা গুগল, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে আর গেছে, তোমার খাতায় 1 নম্বরে কার নামটা লেখা আছে? হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড? গুগল আপনাকে আনসার দেবেন, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? আরে জোরে হবে না? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম কেন অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী। সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চের সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ জওয়ান যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই নবী বলছেন, হে আমার উম্মত, তোমরা কি আমাকে ভালোবাসো? আচ্ছা আমরা কারা কারা নবীকে ভালোবাসি একটু হাত তুলে দেখান তো দেখি। উড়ি সর্বনাশ, একজনও নবীকে ভালোবাসি না এমন কেউ নাই, সবাই হাত তুলেছে। বিশ্বনবী আমার বলছেন, যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতি হবে। যে নবীকে ভালোবাসবে নবীর সঙ্গে জান্নাতি হবে, এর থেকে বড় কথা আর কি আছে? আচ্ছা আমরা নবীকে সত্যি ভালোবাসি তো? আর আমরা কারা নবীর সঙ্গে জান্নাতি হতে চাই একটু হাত তুলে দেখান তো দেখি। আস্তে আস্তে উঠছে, নবীর সঙ্গে জান্নাতি যাই তাই ব্যাপার, সত্যি হতে পারবো তো? মাশাআল্লাহ, তুলে তো দিয়েছি।
হে জওয়ান যুবকেরা, দয়ার নবী বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গেই জান্নাতি হয়ে গেল। রাসূলের সুন্নতকে আপনি ভালোবাসলেন তবেই তো রাসূলকে ভালোবাসা হয়, আর রাসূলকে ভালোবাসা হলে রাসূলের সঙ্গে জান্নাতি হওয়া যায়। এখন বুকে হাত দিয়ে আপনি চিন্তা করুন, রাসূলের সুন্নতকে কি আপনি ভালোবাসতে পেরেছেন? রাসূলের সুন্নতকে ভালোবাসেনি আর হাত তুলে দিচ্ছি নবীর সঙ্গে জান্নাতি হব, অত সহজ? নবীর আখলাক চরিত্র কাজ কর্মের সঙ্গে আপনার একটাও মেলে না, সব শাহরুখ খানের চাস্তো ভাই। কথা ঠিক না বল? সব শাহরুখ খানের চাস্তো ভাই, তার মতো চুল, তার মতো হাঁটা, তার মতো প্যান্ট, তার মতো মাথার চুলের স্টাইল। ওরে বাপ রে বাপ, দেখেছিস কি লাগিয়েছি? ওরে সর্বনাশ, শাহরুখ খানের স্টাইল। শাহরুখ খানের বয়স কিছু কম বেশি প্রায় 55-58 বছর বয়স হয়ে গেল। এই বুড়ো বয়সের লোকটা আমার আপনার ঘরের মুসলমান ঘরের 15 বছর ছেলেটার নায়ক হয়েছে। 15 বছরের ছেলেটা বুড়ো লোকটাকে নায়ক বলে মানছে। এ জানি না যে শাহরুখ খানের বয়স কত, সলমান খানের বয়স কত এ জানে না। কিছু কম বেশি প্রায় 55-60 বছরের কাছাকাছি বয়স হয়ে গেল। সেই বুড়ো লোক ভাই আমার চামড়া মামরা সব শরীরটা স্বাস্থ্যকে টান টুন দিয়ে মেকআপ করে এই করে সেই করে তরতাজা হয়ে আছে, এখনো নায়ক সেজে ঘুরছে। আর আমার ঘরের 12 বছর 15 বছর ছেলেগুলো বলছে সলমান খান আমার নায়ক। ওরে বাপ রে বাপ, সলমান খানের ভক্ত হয়েছে, তার মতো হাতে বালা, কানে দুল, মাথায় চুল, হ্যাঁ হাতে আবার বালা লাগিয়েছে এত বড়। সর্বনাশ, মুসলমানের ছেলে হাতে পড়েছে বালা, বলছে আমার কাছ থেকে সরে পালা। কেন রে ভাই? বলছে সলমান খানের বডি তাই। এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো ভাই, বেশি কথা বাড়াবি নাই। মুসলমানের ছেলে কোন জায়গায় পৌঁছে গেছে, হাই রে হাই। রাগ করবেন না বাপ, আমি আপনি যদি নবীর শিষ্য হতে চাই রাসূলের সুন্নতকে মেনে চলতে হবে ভাই। রাসূলের সুন্নতকে যদি মেনে চলতে পারি ভাই, রাসূলের সঙ্গে জান্নাতি হবে, অসুবিধা নাই। তাহলে আমরা রাসূলের সঙ্গে জান্নাতি হতে গেলে রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। হে তরুণ যুবকেরা, আজকে মিস্টার কিতমুর নাম শুনেছেন? পৃথিবী বিখ্যাত একজন গ্রন্থকার, একজন গবেষক। ভাইরা আমার, দ্য ডেভেলপিং অফ হিউম্যানিটি, দ্য ডেভেলপিং অফ হিউম্যানিটি অর্থাৎ মানুষের শরীরের ডেভেলপমেন্টের উপর, কিভাবে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি হচ্ছে, মাতৃগর্ভ থেকে সন্তানের কেমন ভাবে জন্ম হচ্ছে, হাত কিভাবে তৈরি হচ্ছে, পা কিভাবে তৈরি হচ্ছে, সন্তানটা কেমন ভাবে মাতৃগর্ভে বড় হচ্ছে, কোন মাসে কিশোর কি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হচ্ছে, কতদিনে সন্তানের জন্ম হচ্ছে, সন্তানের কোন বয়সে কি হয়, এর উপর গবেষণা করে তিনি একটা গ্রন্থ লিখলেন। গ্রন্থটার নাম দিলেন বাই আমার দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি, বাই আমার দ্য ডেভেলপিং অফ হিউম্যানিটি, অর্থাৎ হিউম্যান বডির ডেভেলপমেন্টের উপর তার কিতাব। লেখকের নাম হলো মিস্টার কিতমোর। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার এই গ্রন্থটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। মিস্টার কিতমোরকে সারা পৃথিবীর মানুষ চিনতে পারলাম। হিউম্যানিটির উপর লেখা, হিউম্যানিটি হিউম্যান বডির ডেভেলপমেন্টের উপর তার কিতাব। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। তিনি তার এই গ্রন্থটা নিয়ে গিয়ে বাবা আরব বিশ্বে যখন পৌঁছালেন, আরবের বুকে যখন বাবা ভাই আমার আরবের বুকে যখন সেখানে একটা বিজ্ঞানীদের মেলা হলো, সেখানে যে যার আবিষ্কারের কথা যখন তুলে ধরতে শুরু করলাম, মিস্টার কিতমুর যখন ভাই আমার তার ডেভেলপিং অফ হিউম্যানিটি গ্রন্থ নিয়ে গবেষণার কথা, আলোচনার কথা তুলে ধরলেন, তখন মুসলিম বিজ্ঞানীরা বললেন, হে মিস্টার কিতমুর শুনে রেখে দেন, আপনি যে হিউম্যান বডির ডেভেলপিং
আপনাকে ডেভেলপমেন্টের কথা বলছেন। দীর্ঘদিন ধরে আপনি গবেষণা করে আপনি গ্রন্থ লিখে সারা পৃথিবীতে সমাদৃত হলেন, সারা পৃথিবীর মানুষের কাছে আপনার গুরুত্ব বাড়ল, সারা পৃথিবীর মানুষ আপনাকে চিনতে পারল। কিন্তু আপনি যে ডেভেলপমেন্টের কথা বলছেন, সেই ডেভেলপমেন্টটা হুবহু সবকিছু মিলে যাচ্ছে আমাদের একটা গ্রন্থের সঙ্গে। সেই গ্রন্থটা আজকের যুগের গ্রন্থ নয়, আজকের যুগে কোনো প্যাথোলজিতে গবেষণা করা গ্রন্থ নয়, আজকের যুগে কোনো ল্যাবরেটরিতে গবেষণা করা গ্রন্থ নয়। সেই গ্রন্থটা আজ থেকে 1450 বছর আগে আমার বিশ্বনবী আমাদের দিয়েছেন। সেই গ্রন্থটার অন্য কোনো গ্রন্থ নয়, সেই গ্রন্থটার নাম হলো আল কোরআন। মিস্টার কিতমুর অবাক হয়ে গেলেন, হাই রে হাই, 1450 বছর আগের গ্রন্থতে যদি থাকে, সেই সময় তো কোনো প্যাথোলজি ছিল না, কোনো গবেষণাগার ছিল না, কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো পরীক্ষা করার যন্ত্রপাতি ছিল না। আজকে আমি এত কষ্ট করে মেহনত করে যে গ্রন্থটা রচনা করলাম, গবেষণা করলাম, কত পরীক্ষা নিরীক্ষা করে আমি আমার গ্রন্থে তুলে ধরলাম, 1450 বছর ধরে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া যে গ্রন্থতে হুবহু সবকিছু মিলে যায়, সেই গ্রন্থটা পৃথিবীর কোনো মানুষের লেখা হতে পারে না, আমার আল্লাহর মহাবাণী সেটা। মিস্টার কিতমুর কোরআন মাজিদ নিয়ে কয়েকদিন গবেষণা করলেন। গবেষণা করে যখন তার গবেষণা লব্ধ তার তথ্যের সঙ্গে যখন কোরআনের কথাগুলো মিলে যায়, তখন তিনি সহ্য করতে না পেরে রাসূলের নামে কালেমা পড়ে ইমানদার